নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। আজকের রেসিপিটা হলো মুসুর ডাল দিয়ে পেঁপে রান্নার রেসিপি। এই রেসিপিটা এইভাবে রান্না করলে খেতে হয় দুর্দান্ত, মাছ মাংস স্বাদকেও হার মানাবে। তাহলে দেখতে থাকুন এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। এইখানে আমি মসুর ডাল নিয়েছি এক বাটি পরিমাণে, ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের পেঁপে লম্বা লম্বা পিস করে একদম পাতলা করে কেটে নিয়েছি। এবার চুলোতে একটা কড়া বসিয়ে এর মধ্যে আমি 1.5 চামচের মতো তেল দিয়ে দিলাম। প্রথমে আমি তেল ভালো করে গরম করে নেব। গরম করে নেওয়ার পর আমি এইখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে আমি তেলের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে লবণ হলুদ ছাড়া ভেজে নেব। এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকুন। পেঁপে এভাবে কিছুক্ষণ ভালো করে লবণ হলুদ ছাড়া কষিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। লবণ হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি পেঁপে একদম ভালো করে কষিয়ে নেব। এই সময় চুলোর আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে পেঁপেগুলো আমি ভেজে নিচ্ছি। আপনারা এই রেসিপিটি রান্না করার সময় অবশ্যই পেঁপেগুলো প্রথমে ভেজে নেবেন। এই রেসিপিটি একদম নতুন ধরনের রেসিপি। আপনারা যদি এই রেসিপিটি কোনো দিন না খেয়ে থাকেন, অবশ্যই একদিন রান্না করে খাবেন। দেখবেন গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে আর কিছু লাগবে না। আর এভাবে পেঁপের রেসিপিটা বানালে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। পেঁপে আমার ভেজে নেওয়া হয়ে গেল। আমি এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। সব পেঁপেগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন, সাথে দিয়ে দিচ্ছি আমি 3-4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার 5 ফোড়ন শুকনো মরিচ ভালো করে আমি 1 মিনিটের মতো ভেজে নেব, যাতে ভালো একটা ফ্লেভার আসে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আমি 1 মিনিটের মতো ভেজে নেব, তাহলে ভালো একটা কালারও আসবে। এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি আমি ভেজে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো আদা রসুন বাটা। এবার পেঁয়াজের সাথে আমি আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ না চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার লবণ হলুদের গুঁড়ো দিয়ে আবারও আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দেখুন লবণ দেওয়ার সাথে সাথে পেঁয়াজও একদম নরম হয়ে গিয়েছে। এভাবে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব মশলার গুঁড়ো। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সাথে এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে জল। এবার ভালো করে আমি এই মশলা কষিয়ে নেব। মশলা যতটা ভালো করে কষিয়ে নেবেন আপনাদের এই রেসিপিটা খেতেও খুব ভালো লাগবে। এখানে আমি যে জল দিয়েছি জলও একদম শুকিয়ে নেব, তাহলে আমার মশলাটা কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে যাবে। মশলা কষিয়ে নেওয়ার পর আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনাদের মশলা কষানো হয়েছে। যখন দেখবেন উপরে তেল ভেসে উঠেছে তখন বুঝতে পারবেন যে আপনাদের মশলা কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম ধুয়ে রাখা মসুর ডাল। এবার সব মশলার সাথে ভালো করে আমি মসুর ডাল কষিয়ে নেব। আমি মসুর ডাল ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এভাবে
কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ভালো করে মসুর ডাল কষিয়ে নিতে হবে। মসুর ডাল এভাবে লাড়তে লাড়তে যখন বুঝতে পারবেন যে মসুর ডালের একটা কালার যে ছিল সে কালারটা পরিবর্তন হয়েছে, তখন বুঝবেন যে আপনাদের মসুর ডাল কষিয়ে নেওয়া হয়ে গেল। এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ভালো করে মসুর ডাল কষিয়ে নিতে হবে, তাহলে খেতেও খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। মসুর ডাল আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ভালো করে লাড়িয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিলাম আমি ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপে দেওয়ার পর আবারও ভালো করে লাড়িয়ে দিচ্ছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে এই মসুর ডাল পেঁপে ঢাকনা দিয়ে রাখলাম, যাতে তাড়াতাড়ি পেঁপে মসুর ডাল ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনা তুলে নিলাম। এবার উপর নিচ করে ভালো করে লাড়িয়ে দিচ্ছি, তাহলে একসাথে ভালো করে পেঁপে মসুর ডাল সিদ্ধ হয়ে যাবে। এভাবে লাড়িয়ে দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পর আবারও আমি ঢাকনা তুলে নিয়েছি। আবারও আমি উপর নিচ করে লাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মসুর ডাল পেঁপে একদম ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমি যে জল দিয়েছি জলও একদম শুকিয়ে গিয়েছে। এরকমভাবে মসুর ডাল পেঁপের এই রেসিপিটা যদি রান্না করেন রুটি পরোটার সাথে খেতেও খুব দারুণ লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি। এভাবে লাড়িয়ে দেওয়ার পর আমি এবার চুলোর আঁচটা বন্ধ করে দেব। আমার পেঁপে মসুর ডাল রান্না করা কমপ্লিট হয়ে গেল। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতেও খুব দারুণ লাগবে। এবার আমি চুলোর আঁচটা বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার এই রেসিপিটা। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব দুর্দান্ত লেগেছে। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব নতুন একটা রেসিপির সাথে। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, খেতেও খুব ভালো লাগবে। আর যে পেঁপে পছন্দ করে না সেও চেটেপুটে খাবে। সকলকে ধন্যবাদ।